এখনও আমি খুন হওয়ার আশঙ্কা করছি। এনআইএর চার্জশিটের পরও জগদ্দলে আশঙ্কা প্রকাশ করলেন প্রিয়াঙ্গু পাণ্ডে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। জগদ্দলের বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের উপর গত 28শে আগস্ট জগদ্দলে হামলার ঘটনার 12 জনের নামে চার্জশিট জমা দিয়েছে এনআইএ আদালতের কাছে। কিন্তু সেই চার্জশিট জমা হওয়ার পরেও খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। তিনি সরাসরি জগদ্দল বিধানসভার বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি সোমনাথ শ্যামের বিরুদ্ধে তাকে খুন করার চক্রান্ত করার অভিযোগ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, না, এনআইএ এই কেসে ইনকোয়ারি করছে। এনআইএ এই কেসে ইনকোয়ারি প্রথম যে 13 জন ধরা পড়েছে, সেই 13 জন মধ্যে 12 জনের নামে চার্জশিট করেছে। প্রথম চার্জশিট এটা। এরপরেও ইনকোয়ারি ইনভেস্টিগেশন হবে। ইনকোয়ারি ইনভেস্টিগেশন করার পর আস্তে আস্তে নিশ্চয়ই তারা যে আসল জিনিসটা আছে, যারা আমাদের উপরে অ্যাটাক করলো, আমার মার্ডার করা চক্রান্ত করলো, তাকে এনআইএ ঠিক মনে হচ্ছে আমার কি জায়গা হিসাবে তাকে ধরবে আর ঠিক ইনকোয়ারিটা সঠিকভাবে করে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। আপনি বারবার অভিযোগ করেছিলেন জগদ্দল বিধানসভার বিধায়কের বিরুদ্ধে, এখানে কি তার ঘনিষ্ঠ কেউ? তার ঘনিষ্ঠ নেই, আমি তো ওপেন বলছি। আমি এফআইআর যেদিন দিই রিটার্ন কমপ্লেনটা সেদিনই দিয়েছিলাম কি সোমনাথ শ্যাম এন্ড সঞ্জয় শ্যাম অ্যাসোসিয়েটরা টোটালি এটা করেছে। আমি এখনো বলছি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি আমার মার্ডার করার প্ল্যান করেছিল, এখনো করছে। তার সাথে তৃণমূলের আর কোন কোন নেতা আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সোমনাথ শ্যাম ইচিনি একদম ডাইরেক্টলি আছে, এর মধ্যে 1% ডাউট নেই। কিন্তু উনি তো বারংবার বলছেন যে আপনি ভালো ছেলে, আপনি ওনার ভাইয়ের মতো। না, নিশ্চয়ই আমি ভালো ছেলে আছি সেটা উনি বলছেন, কিন্তু মার্ডার করা চক্রান্ত করেছেন, মার্ডার করা প্ল্যান করেছেন বলে একদিকে মুখের রামের নাম নেবেন, পাশে থেকে চাকু মারবেন। সে আমরা ছোটবেলা থেকে শুনেছি মুখ মে রাম আর বগল মে ছুরি, সেটাই কথাটা হচ্ছে। উনি আমাকে ভাই বলছেন আর পেছন থেকে আমার মার্ডার করা চক্রান্ত করছেন। এখন কি আপনার সেই আশঙ্কা রয়েছে? 100% আছে, এর মধ্যে কোনো ডাউট নেই। বেকার রাজনীতির সমীকরণ, রাজনীতিক লড়াই লড়া দরকার ছিল না। যদি ওনার মনে হলো কি পলিটিক্যালি আমি কোনো জায়গায় যদি কোনো রকমের চ্যালেঞ্জ হচ্ছে, তাহলে পলিটিক্যাল লড়া দরকার ছিল। মানুষকে মেরে রাজনীতি হয় না, আমরা এই জিনিসকে বিশ্বাস করি না কোনোদিন। আজকে দিনে উনি যেটা করেছেন, ইলেকশন দিনও করলেন, আমার ভাইয়ের উপরে অ্যাটাক হলো 35 নম্বর ওয়ার্ডে, তারপরে আমার উপরে এটা করাটা এখনো প্ল্যানিং করে যাচ্ছেন। মারতেই হবে, আর কোনো সলিউশন নেই। তো সে মার করে আপনি কতদিন রাজনীতি করতে পারবেন সেটা ঈশ্বর দেখিয়ে দেবে। এইসব করে রাজনীতি করা যায় না বেশি দিন। এখনো আপনি খুন হওয়ার আশঙ্কা? 100% বলছি তো, এখন তো আরো আছে বেশি টার্গেট। যেহেতু না এই কেসে যদি ধরা পড়ে না, এই কেসে কোন জায়গায় কি হবে, তো মেন তো কমপ্লেনার আমি। তো আজকে দিনে তো আমার উপরে আরো বেশি টেনশন আছে, কিন্তু ভয় খাই না বলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, মানুষের কাজ করে যাচ্ছি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।